দেখো, দুদিন আগে তোমাদের জন্য একটা ভিডিও বানিয়েছিলাম, যেটা ডাব্লিউপি যে এডিট উইন্ডোর ব্যাপারটা নিয়ে। তো তোমরা অনেকেই বলেছিলে যে এডিট উইন্ডোর যে এডিট উইন্ডোর লিঙ্কটা স্ট্যাটাস দেখাচ্ছিল, স্ট্যাটাসের লিঙ্কটা তোমাদের জন্য দিয়েছিলাম আমি। তো স্পেশালি তার জন্য আমি একটা ভাই আমাকে ফোনও করেছিল, যে মালদায় বাড়ি। তো ওই ভাইটা আমাদেরই সাবস্ক্রাইবার, দেখে ক্লাস ফলো করে। তো আমার রিসেন্টলি মানে আজকে সকালেই সে ফোন করে জানালো বিষয়টা, যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, ওর কি হয়েছিল, ও মাদ্রাসা বোর্ডের স্টুডেন্ট। তো এমনি নর্মাল স্কুলে ওটা অ্যাপ্লাই করে দিয়েছিল, ঠিক আছে। এর পাশাপাশি ওর ডেট অফ বার্থটা ভুল করে লিখে ফেলেছিল অ্যাপ্লাইয়ের সময়। তো সেই যে সমস্যাটা, এই সমস্যার ব্যাপারটা ও আমার সাথে আলোচনা করেছিল, মোবাইলের মাধ্যমে আলোচনা করেছে, আমি রেকর্ডিং করেছি বিষয়টা। ও আরক্ষা ভবনে গিয়েছিল, ওই অফিসে গিয়ে স্যারদের সাথে আলোচনা করলো, ব্যাপারটা কি সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা হয়েছে। তার পাশাপাশি কোন ভুলের কোনো সমস্যাই হবে না সেটা তোমাদের শেষে বলে দিচ্ছি। তবে রেলের যে সমস্ত এডিট উইন্ডো থাকে, অপশন বের হয় লাস্ট পর্যন্ত, যে তুমি তোমার ফর্মটা রিজেক্ট গেল না ঠিকঠাকই আছে, এই ভয়টা কিন্তু এখনো পর্যন্ত পিআরবি, যেটা ডাব্লিউবি পিআরবি পুলিশ বোর্ডের ক্ষেত্রে কিন্তু এখনো সমাধান করা হয়নি। মানে তোমাকে এক কথায় যে অ্যাডমিট আসা পর্যন্ত তোমাকে কিন্তু অপেক্ষা করতে হবে, এই একটা বিষয় রইলো। এবার কি বিষয়ে তোমাদের কোনো রকম ভয় করতে হবে না। তোমার যদি সামান্য বিষয় ভুল থাকে তাহলে কোনো সমস্যা নেই। তোমার যখন ইন্টারভিউ হবে, তুমি যখন পাস করবে, পাস করার পরে তোমার যখন ইন্টারভিউ হবে, তখন তোমার এই বিষয়টা মানে দেখা হবে যে তোমার কোন ধরনের সমস্যাটা। তোমার যদি সিগনেচার মেন কথা হচ্ছে, তোমার যদি সিগনেচারের সমস্যা থাকে, সিগনেচার যদি বোঝা না যায়, আর হচ্ছে তোমার যদি ফটো ক্লিয়ার না থাকে। তোমাদের এর আগেও যখন আমি ভিডিও বানিয়েছিলাম, তোমাদেরকে বারবার করে বলেছিলাম যে ফর্ম ফিল আপের সময় যদি ভুল করে ফেলো, তাহলে কিন্তু পিআরবি এখনো 2-3টে বিষয়ে কোনো রকম ভাবে ক্ষমা করছে না। ফটো পিছনে যদি ব্যাকগ্রাউন্ডে উল্টোপাল্টা থাকে, ফটো যদি ঠিকমতো না বোঝা যায়, এই বিষয়ে কোনো রকম ক্ষমা নেই আপাতত এখনো পর্যন্ত। এবার চলো ওই ভাইটার সাথে আমার কি আলোচনা হলো, টোটাল বিষয়টা রেকর্ডিং করা হয়েছে, আমি কল রেকর্ডিং করেছি সেই বিষয়টা। আর প্লাস তার পাশাপাশি আমাদের এবং এর পাশাপাশি কিছু স্যারদের সাথে আমার কথা হয়েছে, যারা এখন বর্তমানে চাকরির অবস্থায় রয়েছে, তারাও বিষয়টা ডিপার্টমেন্টাল বিষয়টা জানে। তো সেই ডিপার্টমেন্টাল স্যারদের সাথে কথা বলে আমি যতটা জানতে পারলাম, যে মোটামুটি একটা জিনিস তোমরা জেনেই নাও, যে তোমাদের যদি সিগনেচার আর ফটোতে যদি কোনো সমস্যা হয়, তাহলে এর আপাতত কোনো ক্ষমা নেই। বাদ বাকি এর বাদে যা যা সমস্যা, সেগুলো দেখো রেকর্ডিং করা হয়েছে, পুরো ডাইরেক্ট টু ডাইরেক্ট আমার কথা হয়েছে। তোমরা ভালো করে বিষয়টা শুনে নাও, তাহলে তোমরা একদম ক্লিয়ার হয়ে যাবে এই বিষয়টাতে, ঠিক আছে। আর নতবা কিন্তু তোমার কিন্তু আর বাদ বাকি সমস্যা কোনো সমস্যা হবে না। তোমার কিন্তু অ্যাডমিট পর্যন্ত অপেক্ষা করতে হয়, এছাড়া কোনো বিকল্প আপাতত নেই। আর এডিট উইন্ডার দেখা যাক এখন সরকার কি করে। এখনো এমনি স্ট্যাটাস দেখার সুবিধা দিয়েছে, যেটা দুদিন আগে তোমাদের লিঙ্কও করেছিলাম, ভিডিও বানিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। তোমরা অনেকভাবে কমেন্ট করেছিলে, তো আমি দেখলাম যে না, এই বিষয়টা একটা স্পষ্ট ধারণা দেওয়া খুব প্রয়োজন তোমাদের, তাই তো এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বিষয়টা বলেও দিলাম। তো এই হচ্ছে টোটাল বিষয়টা। তোমাদের যদি এর পরেও কোনো রকম কোয়েরি বা ডাউট থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আর বাদ বাকিটা আমি তোমাদের জন্য যতটা পারছি ব্যবস্থা করার চেষ্টা করছি। করা হবে, বাট অ্যাড্রেস যদি ভুল থাকে, গ্রামের নাম, পোস্ট অফিস, থানা, মানে এসব যদি ভুল থাকে, তাহলে এক কথায় অফিসের থেকে এটাই বললো, যে আরক্ষা ভবনের থেকে এটাই বললো, যে তোমার যদি কোনো রকম সমস্যা থাকে ফর্ম ফিল আপের সময়, তারা আবার ঠিক করে দেবে, তাই তো? হ্যাঁ, তারা ঠিক করে দেবে। বাট ডেট অফ বার্থ যাদের ভুল আছে তাদের কোনো ভয় নাই, কিংবা যাদের হয়তো মাদ্রাসা বোর্ড হবে, হাই স্কুল বোর্ড করে যেতে, এতেও ভয় নাই কোনো। মানে সে এক্সাম দিতে পাবে, সে ইন্টারভিউ সময় এটা একবারে ওখানে গিয়া ঠিক করে দেবে ওনারাই। মানে ওই ফর্ম দেবে, ফর্মের মধ্যে সমস্ত কিছু লিখে দিতে হবে, তাই তো? যেটা সমস্যা আর কি। মানে স্যার প্রথমে গিয়ে কি বলেছিল ওখানে? প্রথমে ঢুকলাম, যে আমি বললাম কি স্যার এরকম এরকম ব্যাপার, আমার এটা ভুল আছে। বলে কোনো অসুবিধা নাই, তো তুমি এক্সাম দেবা, তোমার অ্যাডমিট বেরোবে, তুমি এক্সাম দেবা, এক্সাম দেওয়ার পর পরীক্ষায় পাস করবে, তারপর ইন্টারভিউ যাবে, স্যারেরাই ঠিক করে দেবে, কোনো প্রবলেম নাই। বাট যদি তোমার নাম ভুল থাকে সেক্ষেত্রে সমস্যা হবে, কিংবা তোমার অ্যাড্রেস ভুল আছে সেক্ষেত্রে সমস্যা হবে, সেগুলো দাও, আমরা ঠিক করে দিচ্ছি, সেগুলো ঠিক আছে। শুধু এই ডেট অফ বার্থটাই ভুল আছে, আর এই মানে মাদ্রাসা বোর্ড হবে, হাই স্কুল বোর্ড করে দিয়েছে, কোনো অসুবিধা নেই। তোমার অ্যাডমিট বেরোবে, তুমি পরীক্ষা দেবা, তুমি ইন্টারভিউ যাবা, স্যাররাই ঠিক করে দিবে ইন্টারভিউ দিন। আচ্ছা। মানে কোন রকম অসুবিধা যদি হয় ফর্ম ফিল আপের সময়, ওইখানে আবার ঠিক করে নেওয়া যাবে, তাই তো? হ্যাঁ, আরক্ষা ভবনে ঠিক করো। আর যদি ডকুমেন্টসে যদি কোনো ভুল হয়, এই প্রশ্ন কি জিজ্ঞাসা করেছিলে? হ্যাঁ, বললাম মানে এই ব্যাপারে যদি উনি শুধু একটা কথা বললেন, তোমার যদি অ্যাড্রেস কিংবা নাম, বাবার নাম যদি ভুল থাকে, সেগুলো আমরা মানে সেগুলো একান্ত ঠিক করতে হবে। সেগুলো যদি ভুল থাকে আমাদেরকে দাও, আমরা এখনই ঠিক করে দিতে বলবো। ও মানে তোমার যদি কোনো ডকুমেন্টসে যদি ভুল থাকে, নামের বানান বা অন্য কিছু, তোমার নিজের প্রমাণপত্র, তাহলে সেক্ষেত্রে কি তোমার বাড়ি থেকে ঠিক করে নিতে হবে ওটা, তাই তো? হ্যাঁ, এখানে আরক্ষা ভবন আসতে হবে, করুণাময়ী থেকে 3 মিনিটের রাস্তা। মানে এখানে একটা বিল্ডিং আছে আরক্ষা ভবন বলে। আমি সেই সকাল ভোর রাত্রে বেরিয়েছিলাম, এতক্ষণে পৌঁছালাম 11টার সময়। তোমার তো মাদ্রাসা বোর্ডেরটা করে ফেলেছিল এমনি একাডেমিক ইয়ার, সেটাই তাই তো? স্কুল বোর্ড করে ফেলেছিল। হ্যাঁ, স্কুল বোর্ড ভুল করেছিলাম আমি।
আচ্ছা, আর কোনো ভুল ছিল কি? আর ডেট অফ বার্থটা ভুল হচ্ছে আমার, মানে 2002 সাল করেছে, ওইটা 2003 সাল হবে। আর মাদ্রাসা বোর্ড হবে, ওইটা হাই স্কুল বোর্ড করেছে, বুঝলে কোনো সমস্যা হবে না এতে। আচ্ছা আচ্ছা, এমনি ওরা কোনো পরিবর্তন করেনি আপাতত? না না, কোনো অসুবিধা নেই। বললো কি তোমার কোনো প্রবলেম হবে না, তুমি পরীক্ষা দিবা, ইন্টারভিউ হবে, তোমার ওখানে ঠিক করে দিবে, উনারাই স্যাররাই ঠিক করে দিবে। না, আমরা আচ্ছা আচ্ছা, তোমাদের জন্য একটা মানে অ্যাপ্লিকেশন রাখবো, ফর্ম রাখবো। এটা কি ইন্টারভিউ হওয়ার পরে হবে না আগে করে দেবে? ইন্টারভিউর আগে মানে অ্যাপ্লিকেশন একটা ওখানেই মাঠে ওরা একটা অ্যাপ্লিকেশন দিবে, ফর্ম দিবে। মানে যেদিন ইন্টারভিউ হবে সেদিনকেই ওই মানে ইন্টারভিউর আগের দিন ঠিক করে দেবে, মানে ওই মানে তখনই করে দেবে, তাই তো? হুম হুম হুম। আচ্ছা আচ্ছা, মানে কেননা অনেকেরই এই সমস্যাটা কিন্তু আছে, অনেকে তো এরকম বিষয় নিয়ে ভুগছে। অনেকজন জানেও না আরক্ষ ভবনে এরকম ঠিক করা হয়। আচ্ছা আচ্ছা, অনেকজনই জানে না। এবার তুমি এখানে কিছু আপনার করুণাময়ী মেট্রো ধরে, আমি শিয়ালদাহ মেট্রো ধরে করুণাময়ী নামলে পারি, এখানে আরক্ষ ভবন। তুমি কি শুধু একাই গিয়েছিলে না অন্য কোনো কেউ গিয়েছিল? আমি একাই এসেছিলাম, আমাদের ওখানে একটা বন্ধু মানে এর আগে এসেছিল, ওনার কাছে খুঁজলে উনি আমাকে বললে, এই তো এসেছিলাম আমি। আচ্ছা আচ্ছা, না এমনি অফিস খুলেছিল 10টার পরে না 11টার পরে খুলে ফেলেছিল? 11টার পর অফিস খুলে। আচ্ছা আচ্ছা, এমনি কি ডিপার্টমেন্টে ওটা ছিল? এমনি একতলায় না দুতলায় উঠেছিল? পাঁচতলা একবারে ক্যাবিনের পাশেই রুমটা। কেননা অনেকে দেখা গেল কারো সমস্যা থাকতে পারে, সেও যেতে পারে। বিষয়টা যদি বলে দাও তাহলে, লোকেশনটা কি প্রথম থেকে বলে দাও তাহলে একটু সুবিধা হয়ে যাবে। লোকেশন হচ্ছে আপনার শিয়ালদাহ মেট্রোতে চাপে করুণাময়ীতে নামলেই হবে। করুণাময়ীতে, তাই তো? হ্যাঁ। নেমে ওইখান থেকে কি অটো টোটো ধরতে হবে নাকি? না না, কিছু খেতে হবে না, পায়ে হেঁটে 2 মিনিট। ও এখানে করুণাময়ী স্টেশনের পাশে যে কোনো দোকানে যদি বলে কি আর কোথায় দেখিয়ে দিবে। ওইখানে গিয়ে করুণাময়ীতে গিয়ে আরেকটা ভবনের কথা বললে সবাই দেখিয়ে দেবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আর আচ্ছা। 5তলা বিল্ডিং, একবারে 5তলা লিফটের নামেই পাশেকার ঘর। ও ওইখানে, আচ্ছা আচ্ছা, ওইখানে কি পুলিশের ডিপার্টমেন্ট বলে কিছু লেখা আছে নাকি? না, ডিপার্টমেন্ট বলে ওই পুলিশেরাই আপনাকে বলবে কোথায় যাবে, ওনারাই মানে আপনাকে করে দেবে। আচ্ছা আচ্ছা, গাইড করে দেবে, তাই তো? হ্যাঁ, ওনারাই আপনাকে হেল্প করবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বিষয়টা না খুবই উল্লেখযোগ্য, কারণ অনেকেই বিষয়টা নিয়ে ভুগছে। অনেকে বুঝতেও পারছে না তার ফর্ম ঠিকঠাক আছে না ভুল হয়ে গেল। অনেকের তো এই যেটা কিনা WPSI এর ক্ষেত্রে এটা হয়েছে, অনেকের ফর্ম রিজেক্ট হয়েছে ভুলের কারণের জন্য, ঠিক আছে? হ্যাঁ, তো সেক্ষেত্রে কোনো অ্যাডমিট উঠাতে কোনো অসুবিধা হবে না তো? সেটা কি জিজ্ঞাসা করেছিলে? হ্যাঁ, কোনো অসুবিধা নাই, অ্যাডমিট বেরোবে, কোনো প্রবলেম হবে না। মানে প্রত্যেকের অ্যাডমিট বেরিয়ে যাবে, তাই তো? পরীক্ষা তো বসতে পাবে, প্লাস পরীক্ষাও দিতে পাবে উনি। মানে কারো যদি ভুলও হয়ে যায় তাও অসুবিধা নেই, অ্যাডমিট সবারই বেরিয়ে পড়বে, তাই তো? হ্যাঁ, অ্যাডমিট বেরিয়ে যাবে। ওখানে আপনার ফর্মের উপরে একটা কোড নাম্বার আছে, দেখবেন আইডি কোড নাম্বার। আচ্ছা 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 আচ্ছা, উনি ওই কোডটা দিয়ে অ্যাডমিট ডাউনলোড করতে পাবেন, প্লাস অ্যাডমিট বেরিয়ে উনি পরীক্ষা বসতে পাবেন, পরীক্ষা দিতে পাবেন। ইন্টারভিউর দিন বিশেষ করে অ্যাপ্লিকেশন ফর্মটা জানেন নেয় ওদের স্যারের কাছ থেকে, মানে সেদিন কারেকশন করার জন্য। হ্যাঁ, অ্যাডমিট কার্ডটা বের করবে, পরীক্ষার আগে যে সেই অ্যাডমিট কার্ডটা বের করবে, তিনি পরীক্ষাও দেবেন। ইন্টারভিউর দিন বিশেষ করে অ্যাপ্লিকেশন ফর্মটা জানেন স্যারদের কাছ থেকে উনি নেন। ও অ্যাপ্লিকেশন ফর্মটা, হ্যাঁ 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 হ্যাঁ, একদম। মানে যাদের ভুল হবে, আর যাদের ভুল হবে না তাদের তো কোনো সমস্যা নেই। না, ফোন করে জানালে খুব ভালোই হলো, কেন অনেকে এই বিষয়টা হেল্প হবে। হ্যাঁ, শিয়ালদা থেকে করুণাময়ী মেট্রোতে।